শরীয়তপুরের নড়িয়ায় নতুন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না চিকিৎসা কার্যক্রম। জেলার একমাত্র আইসিইউ নির্ভর হাসপাতালটি চালু না হওয়ায় ভোগান্তিতে চিকিৎসক ও সেবা প্রত্যাশীরা। এদিকে হাসপাতালের যন্ত্রাংশ ব্যবহার না করায় অধিকাংশই নষ্ট হচ্ছে। শরীয়তপুর থেকে আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। নড়িয়া 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটির প্রতিটি ভবন তৈরি করা হয়েছে আধুনিক নকশায়। আছে স্টাফ কোয়ার্টার, ডক্টরস ডরমেটরি, নার্স ডরমেটরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবন। রয়েছে রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রাংশ। ব্যবস্থা করা হয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার। তবুও সেবা কার্যক্রম শুরু হয়নি এই প্রতিষ্ঠানের। স্থানীয়রা জানায়, হাসপাতালের নির্মাণ কাজ 7 মাস আগে শেষ হলেও উদ্বোধন করা হয়নি। ফলে দুর্ভোগে 14টি ইউনিয়ন ও পৌরসভার লাখো সেবা প্রার্থী। শুধু তাই নয়, দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে হাসপাতালের আধুনিক যন্ত্রাংশ। হাসপাতাল চালু হলে আমাদের ঢাকা ঢুকে দৌড়ানো লাগতো না, এই জায়গায় মোটামুটি সুচিকিৎসা পাওয়া যেত। এখন চালু হাসপাতাল ওকে সব কমপ্লিট হয়েছে, কিন্তু হাসপাতালটা চালু হচ্ছে না। ভর্তি হইতে পারি না এবং কি ডাক্তার দেখাইতে পারি না, সময় মতো আসতে পারি না, টাকা লাগে অতিরিক্ত। এবং কি আমাদের এই হসপিটাল ডাক্তার যদি আসতো, আমরা বাড়ির পাশে আমাদের নৈরিয়াবাসীর অনেক উপকার হতো। নৈরিয়া থানার মধ্যে অনেক উপকার হতো। শিশুদের যে রাখার জন্য যে সুন্দর একটা পরিবেশ, কিংবা একটা সুস্থ থাকার জন্য যে একটা বাচ্চার সুন্দর একটা পরিবেশের দরকার হয়, সো এইখানে ওই পরিবেশটা এখানে নাই। যে একটা বাচ্চা সুস্থ রাখার জন্য ভালো একটা পরিবেশ হইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে বেড, তারপরে যেই জিনিসপত্র, এগুলার সাথে বাচ্চার সাথে যায় না। যে বাচ্চা সুস্থ রাখতে হইলে ভালো একটা পরিবেশের দরকার আছে। তো এইখানে সব পরিবেশে অনেক নোংরা। এখানে ভাঙ্গাচুরা, সিট নাই, 8-10টা রুগী এলে অনেক কষ্ট হয়। আর টয়লেট, গোসলখানা অনেক খারাপ। বাচ্চাগো নিয়ে থাকতে আমাদের অনেক সমস্যা হয়। এটা আপনারা যদি না দেখেন তো দেখবে কে? আর আমরা যদি এখানে এসে যদি ভালো সেবা না পাই, তা আমরা কোথায় যাব? আপনার নড়িয়ার মানুষ, মূলফুতগঞ্জ, এটা হসপিটাল, এটা পুরনো হসপিটাল। এই হসপিটালের যদি এরকম হয় তাহলে তো হয় না। তবে প্রশাসন বলছে, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম নিয়ে হাইকোর্টের রিটের কারণে পুরনো হাসপাতালেই চিকিৎসা কার্যক্রম চলছে। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম নিয়ে আদালতের একটি রায় আছে এবং রায়ের আলোকেই পুরাতন জায়গাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ চলমান আছে। ডক্টরদের, নার্সদের যে থাকার জায়গাগুলো ছিল সেগুলোতে কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছি, সীমিত পরিসরে হলেও। এই কারণে অনেক ডক্টর, নার্সরা ভিতরে ক্যাম্পাসে থাকতে পারছেন না, সেবাটাও খুব ভালোভাবে দেওয়া যাচ্ছে না। তো আপনারা জানেন যে ইতিমধ্যে এই সেবাকে নিশ্চিত করার জন্য প্রায় 51 কোটি টাকা ব্যয়ে 6 একর জমির উপর নড়িয়া পৌরসভায় একটি অত্যাধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে, যেখানে আইসিইউ সুবিধাও রয়েছে। সেখানে এবং ওই পৌরসভায় সারা উপজেলার মানুষের যাতায়াত সহজ এবং মানুষ নানা প্রয়োজনে সেখানে যাতায়াত করে। তো সেই প্রতিষ্ঠানটি যদি স্বাস্থ্যসেবার জন্য চালু করা যায়, সেক্ষেত্রে সমগ্র উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। দ্রুত হাসপাতালটির সেবা কার্যক্রম চালু করে স্থানীয়দের জনভোগান্তি কমাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।